আচ্ছা, লক্ষ্মীর ভান্ডারের মতন কি অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করা যাচ্ছে? হ্যাঁ, চেক করা যাচ্ছে। কিন্তু কেন বলো তো? আরে শুনছি সবারটা ভেরিফিকেশন হচ্ছে, তা আমারটা ভেরিফিকেশন হয়েছে নাকি কি করে বুঝবো? হ্যাঁ, এটাই মোবাইলের মাধ্যমে চেক করা যাবে। আপনারা যে ফোন নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেই ফোন নাম্বার দিয়ে আরেকবার লগ ইন করতে হবে। তাহলে পরে বোঝা যাবে যে আপনাদের অ্যাপ্লিকেশনের বর্তমান অবস্থা কি আছে, সেটা অ্যাকসেপ্ট হয়েছে না ভেরিফিকেশন প্রসেসে আছে। তো যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকেই দেখে নিন। আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন বাড়িতে বসেই যে আপনাদের অ্যাপ্লিকেশনের বর্তমান অবস্থা কি। তো চলুন কিভাবে দেখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথমে আমাদের মোবাইল ফোনের যে ক্রোম ব্রাউজারটি আছে, দেখুন আমি দেখাচ্ছি, এই ক্রোম ব্রাউজারে আপনাদেরকে চলে আসতে হবে। ক্রোম ব্রাউজারে এসে এই যে গুগল খুলে গেছে, এইখানে লিখতে হবে ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন। ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন লেখার পরে একটা ওয়েবসাইট খুলে গেছে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তাহলে পরে আপনারা সরাসরি কিন্তু ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন এই লেখাটির উপর আমি টাচ করলাম। টাচ করার পর দেখুন এখানে দুটো উইন্ডো কিন্তু ওপেন হয়ে গেছে, একটা সিটিজেন ফ্যামিলি লগ ইন আর একটা ডিপার্টমেন্ট বা অফিসিয়াল লগ ইন। তো আমরা যেহেতু সিটিজেন পাবলিক হিসাবে লগ ইন করবো, তার জন্য এখানে দেখুন লেখা আছে সিটিজেন ফ্যামিলি লগ ইন অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এই লেখাটির উপর টাচ করলাম। টাচ করার পর একটু সময় নেবে, সাইটটা স্লো আছে। এরপর এখানে আছে দেখুন সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট, এখান থেকে যার যেটা জেলা সেটা দেবেন। আমাদের নদিয়া, আমি নদিয়া দিচ্ছি। দেওয়ার পর আপনারা অনলাইন করার সময় যে ফোন নাম্বারটা দিয়ে প্রথম ওটিপি এসেছিল সেই ফোন নাম্বারটা কিন্তু বসাতে হবে। তো এখানে আমি আমার বাড়ির ক্ষেত্রে যেটা করেছি, আমার ফোন নাম্বারে দেওয়া ছিল, সেই ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি বসিয়ে দিয়ে এই যে ক্যাপচা আছে দেখুন, এই যে যেমন এখানে 38+19 এটা যোগ করে যেটা হবে সেটা এই সলভ দ্য ক্যাপচা চ্যালেঞ্জ এখানে বসিয়ে দিতে হবে। তাহলে আমি ফোন নাম্বারটাও বসিয়ে দিয়েছি আর ক্যাপচাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে রিকোয়েস্ট ওটিপি লেখা আছে এই অপশনে টাচ করব। দেখুন আমার ফোনে এবার ওটিপিটা চলে আসলে এই 6 ডিজিটের ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। এই যে ওটিপিটা চলে এসছে, ওটিপিটা আমি এখানে এবার বসিয়ে দেবো। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশনে টাচ করতে হবে। এরপর দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম। আপনারা কিন্তু এইটা দেখে বুঝতে পারবেন না আপনাদের অ্যাপ্লিকেশনের বর্তমান অবস্থা কি। আপনাদেরকে কি করতে হবে, এই যে ডাউনলোড ফর্ম লেখা আছে দেখুন, এই যে ডাউনলোড ফর্ম, এই ডাউনলোড ফর্ম অপশনে টাচ করতে হবে। এরপর একটা পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। এই যে দেখুন পিডিএফ ফাইলটা ওপেন হয়ে গেছে। এরপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেখাচ্ছে আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সাবমিটেড, আর এখানে সাবমিশন ডেটটাও লেখা আছে। কিন্তু যাদের, আমি এর পরে আর একটা স্ট্যাটাস দেখাচ্ছি, সেইটা দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। যাদের কোনো কাজ এখনো শুরু হয়নি, জাস্ট অনলাইন করে রেখে দিয়েছেন, এরকম সাবমিটেড দেখাচ্ছে, তাদের কিন্তু এখনো ভেরিফিকেশন শুরু হয়নি। তাহলে কি করে বুঝবেন কার ভেরিফিকেশন শুরু হলো বা অ্যাকসেপ্ট হলো, দেখুন সেটাও দেখাচ্ছি। এই অ্যাপ্লিকেশনটি দেখুন, এখানে কিন্তু লেখা আছে যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এনকোয়ারি প্রসেসড, তার মানে এর এনকোয়ারিটা কিন্তু স্টার্ট হয়েছে, প্রসেসে আছে। দেখুন আমি আরেকটা দেখাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটা দেখুন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে বলছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড, তার মানে এর কিন্তু এনকোয়ারি ডান, এনকোয়ারি হয়ে গেছে, এর অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো এইভাবে আপনারাও বাড়িতে বসেই চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের কার কার অ্যাপ্লিকেশন এনকোয়ারি প্রসেসে আছে, কার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হলো আর কার অ্যাপ্লিকেশন এখনো সাবমিট অবস্থাতেই আছে। তো এই ভিডিওটা আপনারা অনেক অনেক শেয়ার করবেন, যাতে সবাই এইভাবেই মোবাইলের মাধ্যমে চেক করে দেখে নিতে পারে। আর যাদের অ্যাপ্লিকেশান অনলাইন করার সময় কোনো ভুল ছিল, আপনারা সংশোধন করতে চাইছেন, তারা নিজেদের গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে যাবেন, গিয়ে বলবেন যে অ্যাপ্লিকেশনটাকে রিভার্ট করে দিতে। ওই অ্যাপ্লিকেশনটা যদি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে বা বিডিও অফিস থেকে রিভার্ট করে দেয়, তাহলে আপনি আবার পুনরায় সেই জায়গাটিকে সংশোধন করতে পারবেন যেখানে আপনি হয়তো, হতে পারে আপনি জন্ম তারিখটা ভুল করেছিলেন, হতে পারে আপনি ফোন নাম্বার দিতে ভুল করেছিলেন। তো আপনি কিন্তু আরেকবার সংশোধন করে তারপরে সাবমিট করতে পারবেন। তাই যাদের মনে হয়েছে ভুল আছে তারা গ্রাম পঞ্চায়েত অফিসে বা বিডিও অফিসে যোগাযোগ করুন রিভার্ট করার জন্য। গিয়ে বলবেন যে আমার অ্যাপ্লিকেশনটা রিভার্ট করে দেন, আমার এই ইনফরমেশনটা ভুল আছে, আমি সংশোধন করতে চাই।
তাহলে তারা পুনরায় রিভার্ট করে দেবে এবং আপনি আবার সংশোধন করতে পারবেন। তো আজকের মতো এইটুকুনি, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।